পাইথন প্রোগ্রামিংয়ে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা বিল্ট ইন ফাংশন এবং মেথড সম্পর্কে আলোচনা করব। বিল্ট ইন ফাংশন এবং মেথড বুঝতে আমাদের জানতে হবে ক্লাস, অবজেক্ট, ফাংশন, মেথড সম্পর্কে। এগুলি প্রত্যেকটি নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। তবে এই মুহূর্তে বিল্ট ইন ফাংশন এবং মেথড সম্পর্কে জানার জন্য একটি সাধারণ ধারণা থাকার প্রয়োজন, সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এজন্য আমি উদাহরণ হিসেবে বেছে নিচ্ছি ধানকে। ধানের কয়েকটি জাত হলো আউশ, আমন, বোরো। যেমন আউশ, আমন, বোরো এদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন সময় রয়েছে বোনার এবং কাটার। আবার এদের উৎপাদনের প্রক্রিয়াও এক একটির এক এক রকম। এই যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, এগুলোকে বলা হয় জাত বা ক্লাস। এই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে যে বস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় অবজেক্ট। এক্ষেত্রে আমাদের উৎপাদিত বস্তু হচ্ছে ধান। আবার ধান উৎপাদন করতে আমাদেরকে ভিন্ন ভিন্ন কাজ করতে হয়। এই ভিন্ন ভিন্ন কাজের প্রত্যেকটি এক একটি ফাংশন। আর এই ধান উৎপাদন করার পরে একে মাড়াই করলে আমরা পাই চাউল, আবার চাউলকে সিদ্ধ করলে পাই ভাত, ভাজলে পাই মুড়ি। এই যে ধানের উপরে বা বস্তুর উপরে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ভিন্ন ভিন্ন ফলাফল পাওয়া যাচ্ছে, একে বলা হয় মেথড বা পদ্ধতি। এখন আমরা বিল্ট ইন ফাংশন সম্পর্কে কথা বলতে পারি। তো এই বিল্ট ইন ফাংশন বোঝার জন্য আমরা বেছে নিচ্ছি ল্যাপটপের ওয়েবক্যামকে। ওয়েবক্যাম দ্বারা ভিডিও কল করা যায় এবং ছবি তোলা যায়। এই ওয়েবক্যামটি ডেস্কটপ কম্পিউটারের সাথে দেওয়া থাকে না, একে আলাদাভাবে কিনতে হয়। কিন্তু ল্যাপটপে উৎপাদনের সময়ই ওয়েবক্যামটি ওই বডির সাথে জুড়ে দেওয়া হয়। এই যে তৈরি করার সময় সংযুক্ত করা হয়, একে বলা হয় বিল্ট ইন। আর তৈরি করার সময় সংযুক্ত করা এই ডিভাইসটি যে কাজগুলো করে, এই কাজগুলোকে আমরা বলতে পারি বিল্ট ইন ফাংশন। পাইথন সফটওয়্যার যখন আমরা ইনস্টল দিই, তখন এর সাথে আমরা বিল্ট ইন অবস্থাতে বেশ কিছু ফাংশন পাই। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের বারবার করা লাগে। তো এই বারবার করা কাজগুলো যদি বিল্ট ইন ফাংশন না থাকতো, তাহলে আমাদেরকে অনেক লম্বা লম্বা কোড লিখতে হতো, যেটা অনেক সময় সাপেক্ষ। তো এই সময় বাঁচার জন্য যে কাজগুলি আমাদেরকে বারবার করার প্রয়োজন পড়ে, তাকে তৈরি করার সময়ই সংযুক্ত করা হয়। এখন আমরা দু একটি বিল্ট ইন ফাংশন অনুশীলন করব। আমরা জানি 5 হচ্ছে একটি সংখ্যা, আর রফিক হচ্ছে একটি স্ট্রিং। চাইলে আমরা এই 5 সংখ্যাকে স্ট্রিংয়ে রূপান্তরিত করতে পারি। রূপান্তর করার যে প্রক্রিয়া, একে বলা হয় কাস্টিং। এটা রূপান্তর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে str বা স্ট্রিংয়ের যে সংক্ষিপ্ত রূপ আছে সেটি লিখব। এরপরে আমরা প্যারেন্থেসিস দিব এবং তারপরে আমরা নাম্বারটি লিখে দেব। প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার দিলাম। আউটপুটে আমরা কোটেশন মার্ক সহ 5 পাচ্ছি, অর্থাৎ নাম্বার এখন স্ট্রিংয়ে রূপান্তরিত হয়েছে। এর উল্টোটাও সত্যি। আমরা যদি আইএনটি লিখে কোনো নাম্বার যদি স্ট্রিং অবস্থায় আসে, যেমন আমরা স্ট্রিং করলাম 8কে, তাহলে আমরা এন্টার দিলে ওই স্ট্রিং নাম্বারটি তখন ইন্টিজার নাম্বারে পরিণত হবে। তো একে বলা হয় কাস্টিং করা। ইন্টিজার নাম্বারকে চাইলে আমরা ফ্লট করতে পারি, যেমন FLOAT লিখে আমরা যদি ইন্টিজার নাম্বারটি লিখে দিই, ফ্লটিং নাম্বার পাবো। এর উল্টোটাও সত্যি হবে। INT লিখে আমরা যদি 9.0 লিখি, এন্টার দিই, তাহলে আমরা ইন্টিজার নাম্বার পাবো 9.6। এন্টার দিই, তাহলে আমরা ফ্লোটিং পয়েন্টটি বাদ দিয়ে যে ইন্টিজার নাম্বার থাকে শুধু সেটিই পাবো। মনে রাখতে হবে, সংখ্যা বাদে অন্য কোনো স্ট্রিং ইন্টিজার নাম্বারে বা ফ্লোটিং নাম্বারে পরিণত করা যায় না। অর্থাৎ আমরা যদি এখন INT লিখে রফিককে এন্টার দিই, আমরা এরর পাবো। ইন্টিজার নাম্বারকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইন্টিজার নাম্বার, এবং নাম্বার থাকা অবস্থায় কোনো স্ট্রিংকে ইন্টিজার কিংবা ফ্লোটিংয়ে রূপান্তর করা যায়। এখন আমরা একটি স্ট্রিং নিয়ে কাজ করি। আমরা দেখেছি যদি রফিক লিখি স্ট্রিং সহ, এন্টার দিই, তাহলে স্ট্রিং সহই রফিক শো করে। কিন্তু আমরা আউটপুটের সময় স্ট্রিং সহ আশা করব না। তো স্ট্রিং যদি বাদ দিতে চাই, তাহলে আমাদেরকে একটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন লিখে যদি আমরা কোনো একটা স্ট্রিং লিখি এবং এন্টার দিই, আমরা স্ট্রিংটি পাবো কোটেশন মার্ক বাদে। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে সাধারণ মানুষের দেখার উপযোগী করে আউটপুট দেওয়া। এখন আমরা কথা বলবো মেথড নিয়ে। কোনো বস্তুর উপরে যে সকল পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় মেথড। যেমন আমরা দেখেছিলাম চাউলকে সিদ্ধ করলে ভাত হয়, ভাজি করলে হয় মুড়ি, আর ভাঙালে হয় গুঁড়ো। এই যে ধানের উপরে বা বস্তুর উপরে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ভিন্ন ভিন্ন ফলাফল পাওয়া যাচ্ছে, একে বলা হয় মেথড বা পদ্ধতি। কয়েকটি উদাহরণ দিলে বিষয়গুলি আমাদের কাছে আরও একটু পরিষ্কার হবে। আমরা লিখলাম রফিক। রফিক এখানে একটি অবজেক্ট। এই অবজেক্টে আমরা চাচ্ছি যে আর অক্ষরটি বড় হাতের হবে। বড় হাতের অক্ষরে লেখার জন্য
অবজেক্টের উপরে আমরা যে কাজ করব তা হচ্ছে মেথড। মেথড লেখার নিয়ম হলো প্রথমে অবজেক্টটি লিখতে হবে, লেখার পরে ডট দিতে হবে, ডটের পরে যে মেথডটি আমরা প্রয়োগ করতে চাই তার নাম লিখতে হবে, TITLE টাইটেল। এরপরে আমরা প্যারেনথিসিস দিলাম। টাইটেল মেথডের কাজ হলো যে স্ট্রিং থাকবে সেই স্ট্রিংয়ের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। তাহলে নিয়মটি আমরা আরেকবার দেখে নিই। প্রথমে অবজেক্ট, অবজেক্টের পরে ডট, ডটের পরে সেই মেথডের নাম এবং শেষে প্যারেনথিসিস দিয়ে আমরা এন্টার দিব। দিলে আমরা দেখছি যে নামটি বড় হাতের অক্ষর সহ দেখাচ্ছে। এখন আমরা আসি আরেকটা উদাহরণে। ধরি কোনো একটি ইমেল অ্যাড্রেস বড় হাতের অক্ষরে লেখা হয়েছে, যেমন mail@google.com। এখন এটিও একটি অবজেক্ট, যে অবজেক্টকে আমরা এখন ছোট হাতের অক্ষরে দেখাতে চাই। কীভাবে দেখাবো? ডট লিখব এবং তারপরে লিখব লোয়ার। লোয়ার মানে হচ্ছে নিচে। তারপরে আমরা প্যারেনথিসিস দিলাম, এন্টার দিলাম, ছোট হাতের অক্ষরে দেখাচ্ছে। এখন আমরা লিখলাম BMW। এখানে দেখতে পাচ্ছি কোনো অক্ষর রয়েছে বড় হাতের অক্ষরে, কোনো অক্ষর রয়েছে ছোট হাতের অক্ষরে, কিন্তু BMW আমরা চাচ্ছি বড় হাতের অক্ষরে দেখানোর জন্য। এর জন্য আমরা যে মেথড ব্যবহার করব তার নাম হচ্ছে আপার। ডট আপার লিখে প্যারেনথিসিস দিলাম, তারপরে এন্টার দিলাম। আমরা আউটপুটে BMWকে বড় হাতের অক্ষরে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই যে না স্ট্রিং সহ দেখাবো না, তখন আমরা কি করব? প্রথমে আমরা লিখব প্রিন্ট, তারপরে প্যারেনথিসিস দিলাম, এরপরে আমরা অবজেক্টের নাম লিখলাম BMW, এরপরে আমরা মেথডটি লিখলাম আপার, তারপরে আমরা প্যারেনথিসিস দিলাম, শেষে প্রিন্ট যে ফাংশন আছে তাকে আমরা ক্লোজ করলাম। এবার এন্টার দিলে আমরা BMW পাবো, কিন্তু কোনো রকম স্ট্রিংয়ের সিম্বল ছাড়া। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করলাম বিল্ট ইন ফাংশন নিয়ে, যেমন টাইপ কিংবা প্রিন্ট। আমরা আরও শিখলাম মেথড সম্পর্কে, যা কিনা কোনো অবজেক্টের উপরে প্রয়োগ করা হয়, যেমন টাইটেল, লোয়ার, আপার ইত্যাদি। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।